উজ্জ্বল ওঠো। কেন? উজ্জ্বল ওঠো, এখান থেকে বলছি তো। আরে খাবো না নাকি? আরে বাবা, আমি পরে তোমায় ডিটেলে বলছি। ওঠো এখান থেকে, ওঠো 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 ওঠো। কি হয়েছে? কি করে খেতে খেতে উঠবে না? একে দেখেছিস? আমার কি মনে হচ্ছে বলো তো, বাইরে আমাদের ছবি নিয়ে ওরা খোঁজাখুঁজি করছে। ওই দেখো, এক্ষুনি দোকানে খাচ্ছিল। ওই দেখুন না, খাবার পড়ে রয়েছে এখানে। হ্যাঁ, এক্ষুনি। কি হয়েছে? এখানে বসে খাচ্ছিল, তখন এখানে কোথাও লুকিয়ে আছে। খোঁজ খোঁজ। ও যে এত তাড়াতাড়ি ডিটোনেট করবে সেটা একেবারেই বোঝা যায়নি। তাহলে ওর রিকভারির কি রাস্তা? দেখুন, এখন ওর যে কন্ডিশন, রিকভারির সম্ভাবনা খুবই কম। রিকভারির চান্স কম মানে? ট্রিটের কিছু হবে না ডাক্তারবাবু? আপনি বলুন না, কি ট্রিটমেন্ট, কোন ট্রিটমেন্ট করাতে হবে? টাকা পয়সার ব্যাপারে একদম ভাববেন না, আমরা সব করবো। ওকে ভালো করতেই হবে ডাক্তারবাবু, ওকে যে করে হোক সুস্থ করে তুলতে হবে। দেখুন, এখানে খরচের কোনো ব্যাপার নয়, আসলে মেডিকেল সায়েন্সেরও একটা লিমিটেশন আছে তো। আচ্ছা আচ্ছা, আমাদের ট্রিটের ভালো হওয়ার কিছু তো রাস্তা থাকবে, কিছু রাস্তা। এখন সবই উপরের হাতে। তবে হ্যাঁ, আপনারা একটা শেষ চেষ্টা করে দেখতে পারেন। শেষ চেষ্টা কি ডাক্তারবাবু? মুম্বাইতে এই রোগের খুব ভালো ট্রিটমেন্ট হয়, আর সেখানে ফেসিলিটিসও ভালো। সেখানে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, ওনারা যদি কিছু করতে পারে। করতে পারে মানে? করতে পারবে, করতে হবেই। ট্রিটিকে ভালো করতেই হবে। ট্রিটির কিছুতেই কিছু হতে দেব না আমি, কিচ্ছু হতে দেব না। ট্রিটি ভালো হয়ে যাবে। না টুইটি, আমি তোর কিচ্ছু হতে দেবো না টুইটি, কিচ্ছু হতে দেবো না আমি। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু না। শোনা, এত সময় লাগছে কেন? বস এখানেই ছিল, ওই যে টেবিলে খাবার পড়ে রয়েছে। মালগুলো আজ করতে পেরে পালিয়ে গেছে। ওরা বেশি দূর যেতে পারেনি। চল, ওদের খুঁজতে হবে। চল। আমি অপায়, আমার জন্য এইসব হচ্ছে। আমি না আসলে টুইটির কিচ্ছু হতো না। তোজোকে আমি বাঁচাতে পারিনি, তোজো আমাকে ছেড়ে চলে গেছে, কিচ্ছু করতে পারিনি আমি। দেখো টুইটি, না না, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। মা, তুমি আমার ছেড়ে চলে যাবে?
ছেড়ে চলে যাও তাহলে আমি খাবার দাবার ছেড়ে দেবো, ওষুধও খাবার ছেড়ে দেবো। এবার আমি সত্যি স্টার হয়ে যাবো, তুমি দেখো। না টুইটি, একদম না। তাহলে তুমি প্রমিস করো যে আমার ছেড়ে আর কোথাও যাবে না। প্রমিস, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সত্যি? সত্যি 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 কোথাও যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও। এখানেও চলে এসছে? এটা কি কোনো অস্বাভাবিক ব্যাপার উজ্জ্বল? আমি তো আগেই বললাম যে শীর্ষা ভাদুরী কিছু একটা আন্দাজ করেছিল, তাই এই লোকগুলোকে আমাদের পেছনে পাঠিয়েছে। তাহলে এবার কি করব বলো তো? এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, আমাদের একটু অপেক্ষা করে যেতে হবে। রাশি, শীর্ষা বাদুরী যদি বৌমনির ব্যাপারটা জানতে পারে তাহলে তো উনি বৌমনিকে নিয়ে এবার কোনো গেম প্ল্যান করবেন। সেটাই তো উজ্জ্বল, একবার যখন সন্দেহ করেছে এটা নিয়ে, তার মানে রিস্ক আছে। এরপরে যদি কোনো ক্লু পেয়ে যায় তাহলে তো উজ্জ্বল। কিন্তু আমাদেরকে তো বৌমনির কাছে পৌঁছতে হবে, মানে বৌমনিকে না নিয়ে আমরা। সব কিছুর জন্য একটা সঠিক সময় প্রয়োজন। আমাদের এই মুহূর্তে কোথাও অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এই শীর্ষা বাদুরী একবার যদি পৌঁছে যায় তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। তাহলে তুমি বলছো যে এখন ওয়েট করাটা সব থেকে বেস্ট প্ল্যান। কিন্তু আমাদের গাড়িটা কি করব? গাড়ি বাড়িতে ফিরে যাবে, আর আমরা আপাতত একটা হোটেলে উঠে রেস্ট নেব, তারপর ওখান থেকে বেরোবো। হোটেলে উঠে রেস্ট নেবো, আর সেখানে জানতে পারবে না, আর ওরা খুঁজতে খুঁজতে সেখানে আসবে না তোমার মনে হচ্ছে? না উজ্জ্বল, আসলে যারা নিজেদেরকে খুব চালাক ভাবে তারা অন্যদেরকে খুব বোকা ভাবে। ওরা ভাবতেই পারবে না যে আমরা যে হোটেলে উঠবো সেটা লুকানোর মতো কোনো জায়গা। আর শোনো না, আমরা ওখানে রেস্ট নিয়ে একটু অন্ধকার হলে বেরিয়ে যাবো। এখান থেকে আসানসোল আর কতই দূর। যে করে হোক টুইটিকে সুস্থ করতেই হবে। আমরা আজই মুম্বাই যাব। আজকে যাবে? কিন্তু আজকের মধ্যে এত কিছু ব্যবস্থা দীপ কি করে করবে? হ্যাঁ, আমরা ফ্লাইটে যাব, আজকে রাতের ফ্লাইটেই আমরা মুম্বাই যাব। হবে, কিন্তু রাতের ফ্লাইটে তো আবার মুম্বাই টিকিট পাওয়া খুব ডিফিকাল্ট হবে। আপনার তো এত কন্ট্যাক্ট, এত চেনাশোনা আছে, টিকিট জোগাড় করতে পারবেন না? কি সময় নষ্ট করা যাবে না, আমাদের হাতে একদম সময় নেই। যে করে হোক, যত তাড়াতাড়ি হোক টুইটিকে নিয়ে যেতে হবে। কি আপনার গয়না আমায় দিচ্ছেন কেন? খুব সামান্যই। আমি আসলে ঠিক কত খরচ হবে জানি না তো। আমার ছেলের জন্য কিছুই করতে পারিনি। টুইটের জন্য যদি কিছু করতে পারি আমার খুব ভালো লাগবে। আমি সত্যি বলছি যে আপনার গয়নার আমার প্রয়োজন। প্লিজ না বলবেন না, প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি যে যদি কখনো প্রয়োজন হয় আমি নিজে আপনার কাছ থেকে গয়না চেয়ে নেব। থ্যাংক ইউ।
দিন দিন, তুই তো টিকিট কাটতে যাচ্ছিস, তুই তাহলে তোদের তোদের তিনজনের টিকিটই কাটিস। চিকু তো পরীক্ষা রে, ওর তো স্কুল মিস করানো যাবে না, আমি ওকে নিয়ে এখানে থাকবো। কিন্তু তুই একা সব দিক সামলাতে পারবি? এটা কোনো ব্যাপারই নয়, তুই আমার কথা বাদ দে, আমি সব পারবো। এখন সবচেয়ে আর্জেন্ট হচ্ছে টুইটির ভালো হয়ে ওঠাটা। তুই যা ভাই, আর দেরি করিস না। এইভাবে কি ফটো দেখে খুঁজে বার করতে পারবো? সেটাই তো ভাবছি, আদেও আসানসোলে এসছে কিনা সন্দেহ আছে। কিন্তু বস বলেছে আমাদের তো খুঁজে বার করতেই হবে। আরে দাদা তাড়াতাড়ি নামুন, কি করছেন? না, আর সময় নষ্ট করা ঠিক হবে না। ভাবছি দাদা ভাইয়ের কথাটা আজই উজ্জ্বলকে বলে দেব, না হলে হয়তো আর বলাই হবে না। আরে রাশি, আমি না তোমাকে ঠিক বুঝতে পারি না। এত দূর এলাম আর তুমি এখানে জাস্ট ওয়েট করছো, চুপ করে বসে আছো। আচ্ছা উজ্জ্বল, আমি যা করছি সেটা তোমার, আমার, দিদি ভাই সবার ভালোর জন্য করছি। একবার ভাবো তো, ওরা যদি আমাদেরকে ফলো করতে করতে দিদি ভাইয়ের ওখানে পৌঁছে যেত তাহলে। না রাশি, তুমি ভাবো ওই ভদ্রমহিলা যদি সত্যি সত্যি বৌমনি হয়, তাহলে আমরা এখানে বসে টাইম ওয়েস্ট করছি না? একটু ধৈর্য ধরো উজ্জ্বল। আমি বিশেষ করে আমি আর পাচ্ছি না, আর অপেক্ষা করতে পারছি না। আমি জানি উজ্জ্বল, তোমার মনের মধ্যে এখন কি চলছে। তুমি দিদি ভাইয়ের কথা জেনেই এত উতলা হয়ে যাচ্ছ, আর যখন দাদা ভাইয়ের কথা জানবে তখন তো। আরে কি ভাবছো? চলো চলো। উজ্জ্বল বলছি, এরপর থেকে আমাদেরকে প্রত্যেকটা স্টেপ খুব সাবধানে ফেলতে হবে, বুঝেছো? বুঝেছি। আর প্লিজ তুমি এত টেনশন করো না, এত স্ট্রেস নেবার কিছু নেই। এই সময় বেশি স্ট্রেস ছোটাছুটি একদম নয়। বসো না বসো। সেটা ঠিক আছে, কিন্তু তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। রাশি, আমি বলতে চাইছি যে তুমি হোটেলে রেস্ট নাও, আমি কি মিস্টার চ্যাটার্জির সঙ্গে দেখা করছি। ভদ্রমহিলা যদি বৌমনি হন তাহলে তো আমার সঙ্গে দেখা হয়ে যাবে। আমাদের দুজনে যাওয়াটা ঠিক নয়, একা গেলে রিস্কটা একটু কম। তুমি ভাবলে কি করে আমি তোমাকে একা যেতে দেবো? আরে যা করবো আমরা দুজনে একসঙ্গে করবো। তুমি একবারের জন্য আমার কথাটা শোনো প্লিজ।
আমি তোমার কোনো কথা শুনবো না, যা শুনবে তুমি শুনবে। এখন আমি তোমায় কিছু বলবো, তুমি সেটা শুনবে। আচ্ছা কি হয়েছে বলো। উজ্জ্বল, আমি আগে অনেকবার চেষ্টা করেছি তোমাকে কথাটা বলার, কিন্তু হ্যাঁ কি মানে আমতামটা করছো কেন, বলো কি হয়েছে। আগে বলো যে এই কথাটা শুনলে তুমি কোনো রকম রিয়াক্ট করবে না। অকারণে আমি তোমার উপর কেন রিয়াক্ট করবো রাশি, বলো কি হয়েছে। আচ্ছা আমি আমি প্রমিস করছি আমি রিয়াক্ট করবো না, এবার বলো। উজ্জ্বল, আমি জানি তুমি এই খবরটা পেলে নিজেকে আর সামলে রাখতে পারবে না, কিন্তু আমি তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ এখন না বললে হয়তো সত্যি অনেক দেরি হয়ে যাবে। আরে কি ভাবছো বলো। উজ্জ্বল, হ্যাঁ দাদা ভাই বেঁচে আছে। কি বললে আরেকবার বলো। দাদা ভাই বেঁচে আছে। তুমি সত্যি বলছো, তুমি সত্যি বলছো দাদা ভাই বেঁচে আছে। আমাদের দাদা ভাই বেঁচে আছে। রাশি রাশি ব্রো এখন কোথায় আছে, কোথায় আছে ব্রো বলো, ব্রো কোথায় আছে বলো না প্লিজ। এদেরকে কোথাও দেখেছো? এরা কারা? শীর্ষা এদের পাঠিয়েছে, কিন্তু এরা রাশিউডির খোঁজ করছে কেন? তাহলে কি ওরাও আসানসোল এসেছে? তার মানে ওরা মনের খবর পেয়ে এখানে এসেছে। আরে কি অত ভাবছো, এদেরকে কি কোথাও দেখেছো? ভালো করে দেখে পড়ো, চিনতে পারলে না? তাহলে দেখো তো এই ছবিটা চিনতে পারো কিনা। হ্যাঁ দেখো। খুব সাবধানে স্টেপ ফেলতে হবে, একটু ভুল হলেই আমার সাথে সাথে মন, রাশি, বুঝি সবাই বিপদে পড়বে। কি হলো দাদা? একে কি আগে কোথাও দেখেছেন? আরে একেও চিনতে পারলেন না? কি সময় নষ্ট করিস না, টাকা টাকা দিকে চলো। মা, আমি টুইটির আর আমার সব খেলনাগুলো এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো সব খেলনা দিয়ে দিয়েছিস বোনকে? ও তো ছোট আর ওর শরীরটাও খারাপ, তাই জন্য ওর এই খেলনাগুলো পেলে ভালো লাগবে। বাহ, এই তো দিদির মতো দিদি, গুড গার্ল। আচ্ছা শোন, আমরা যে কদিন থাকবো না সে কদিন পিম্মিকে একদম বিরক্ত করবে না, কেমন? মন দিয়ে পড়াশোনা করবে আর সব হোমওয়ার্ক করে নিয়ে যাবে, দেখবে টিচাররা যেন কমপ্লেন না করে। হ্যাঁ মা, টুইটি ভালো হয়ে যাবে তো? হ্যাঁ শোনা, বোন ভালো হয়ে যাবে। তুমি দেখো, তুমি না রোজ ভগবানের কাছে প্রে করবে, কেমন? ঠাকুরকে বলবে বোন যেন ভালো হয়ে যায়। ঠিক আছে, আমি রোজ ঠাকুরের কাছে প্রে করব। কি মেয়ে, তোমরা তোমরা তৈরি হয়ে গেছো? হ্যাঁ এই তো প্রায় হয়ে। কিন্তু দীপ কোথায় গেল বলো তো? তা এখনো এলো না, শুধু কি করে না ছেলেটা। এই তো। হ্যাঁ কি কি রে, তুই এত দেরি করলি, আমি তোর জন্য চিন্তা করছিলাম। সবকিছু সব করতে দেরি। আপনারা রেডি? হ্যাঁ এই তো প্রায় হয়ে এসেছে। ও আচ্ছা, ও শোন, টুইটির টেস্ট রিপোর্টগুলো আমি গুছিয়ে রেখেছি, তুই দাঁড়া, আমি সব নিয়ে আসছি। ঠিক আছে। আপনি এবার রেডি হয়ে নিন, আমি টুইটিকে রেডি করে দিচ্ছি। ঠিক আছে। কোথায় ঘুরে বেড়াচ্ছিস? বস বস, রেডি হয়ে নে। হ্যাঁ এই তো বোন এসে গেছে, আমি বোনকে রেডি করে নিই। হ্যাঁ তুমি এটা গুছিয়ে দাও তো। চলো।
এদিকে ঘোরো, তাড়াতাড়ি করে এবার চেঞ্জ করে নিতে হবে তো, বেরোবো আমরা রেডি হয়ে। এদিকে এসো, ঘোরো। না সুইটি আমাদের বেরোতে হবে, দেরি হয়ে যাবে। বায়না করে না শোনা, এসো। না আমি আজকে কোথাও যাব না। কেন যাবে না শুনি? যেতে পারি, কিন্তু তাহলে তোমায় আমার একটা কথা শুনতে হবে। কি কথা বল? আগে তুমি আমায় প্রমিস করো যে তুমি আমার সব কথা শুনবে। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। এবার বলো। তুমি বাবাকে বিয়ে করবে মা? বিয়ে করবে মা? বিয়ে করবে মা? করবে মা?